হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না মণ্ডল। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আমি তো খুবই ভালো আছি। আর আজকে কিন্তু একদম দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সারাটা দিন কি করে কাটাবো সেটাই থাকছে এই ব্লগে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, কারণ আজকে আমার জন্য ভিডিওটা খুবই স্পেশাল, খুবই স্পেশাল। আর তোমরা যারা আমার দর্শক, আমার ফ্রেন্ডরা, আমি জানি তোমাদের কাছেও জিনিসটা একটা শখজনক। তো যাই হোক, এখন কিছুই বলবো না, সবটাই থাকছে পরে। আগে আমি রেডি হই, দেন আবার দেখা হচ্ছে। এই দিনটা কেন এতটা স্পেশাল আমার জন্য সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, ফার্স্টেই আলতাটা পরে নিয়েছি। আলতাটার কালারটা কিন্তু জাস্ট দেখতেই পাচ্ছ। তাড়াহুড়ো করে রেডি হয়ে এই যে আমার ঠোলা বকচা, এইটা নিয়েই বেরোচ্ছি। এর ভিতরে কিন্তু রয়েছে অনেক 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 ইম্পর্টেন্ট জিনিস, যেগুলো আমি তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। তো চলো আর বেশি বকর না করে গাড়িটা নিয়ে এবার বেরোনো যাক এই যে থোলাটা নিয়ে। বাড়ির থেকে তো বেরিয়ে পড়লাম। আর আমাদের এখানে দেখছো তো পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। তোমাদের কার কার বাড়ির পাশে পুজো হয়, মানে দুর্গা পুজো হয়, সেটা কিন্তু বলো আমাকে। আর এখন আমি এই যে টুকটুক করে বেরিয়ে পড়েছি, যদি এখন সেরকম বেশি বাজেনি, 4:30 বাজে। আমাদের যে একটা প্রোগ্রাম রয়েছে সেটাই আজকে করতে হবে। প্রচণ্ড ভয় আর নার্ভাসনেস নিয়ে যাচ্ছি আর কি। জানি না কতটুকু কী করতে পারবো, বাট চেষ্টা তো করতেই হবে, তাই না? তো সেই কারণে আমি কিন্তু বেরিয়ে পড়েছি। আর আজকে আমার সঙ্গে ভাই যাচ্ছে, কারণ ও যদি না যায় তাহলে কোনোভাবেই পসিবল হবে না। একটা বোনুর বাড়ি যাচ্ছি, ওদের বাড়িতে গিয়ে রেডি শেডি হব, কারণ এটা আমার ফার্স্ট প্রোগ্রাম। কোনো রকম আমি জানি না কিভাবে কি করতে হবে আর কি। তো সেই কারণে ফার্স্টেই বোনুর বাড়ি চলে গেলাম। ওদের বাড়িতে এসে তো এই যে শাড়ি টাড়ি দিয়ে দিয়েছে, সবারই সেম শাড়ি, এই শাড়িটাই পরতে হবে। তো পরবো তো আগে, তার আগে হাত মুখ ধুয়ে আমি কিন্তু মেকআপ কমপ্লিট করছি। আজকে লুকটা যে কী লুক হবে আমি নিজেও জানি না, কারণ আমি প্রথম কথা মেকআপ কিছুই জানি না। আর এই যে বুনু আমাদের একটুখানি শসা আর লেবু কেটে দিয়েছিল, সেটা খাওয়া কমপ্লিট করে আমি কিন্তু পুরোপুরি রেডি হয়ে নিয়েছি। তো আমাকে রেডি হয়ে কেমন লাগছে জানিও। আর আজকে যেহেতু থিম হচ্ছে সাঁওতালি একটা থিম, মানে বিশ্বা মুন্ডার গানে একটা ডান্স করতে হবে, সেই কারণে আমাদের এরকমভাবেই সাজতে হবে। এটাই হচ্ছে নিয়ম, সবার একরকম সাজ, একরকম ড্রেস, এরকমই হয়। আর বুনুর আয়নাটা এত পরিমাণ গর্জিয়াস ছিল, প্রচণ্ড পছন্দ হয়েছে। আর এটা আমি মাথায় দিইনি আর কি। তো একদম ডাইরেক্ট আমি চলে এসেছি প্রোগ্রামের সামনে। আর এখানে এত লোক দেখে গাইস পুরো নার্ভাসে, আমি পুরো টেনশনে কী যে হচ্ছিল আমার, কারণ আমার এটা ফার্স্ট প্রোগ্রাম, আমি কখনো প্রোগ্রাম করিনি, প্রচণ্ড ভয় লাগছিল আর কি। এখানে আসার পর আমার চুলের মধ্যে ওইটা দিয়ে দেওয়া হয়, মানে ওই ফুলের যেটা, ওটা দেওয়া হয়। তারপরে আমার মেকআপটা আমি নিজেই করেছি। কেমন লাগছে মেকআপটা জানিও। আর এই যে আমার সঙ্গে যে বোনু আমাকে এত হেল্প করেছে, এ না থাকলে হয়তো আমি এতটাই পারতাম না কোনো কিছুই করতে। আর এখানে এত দর্শক দেখে আমি তো পুরো নার্ভাসে ফেটে যাচ্ছি। তো এই পিচ্চিগুলো কি সুন্দর ডান্স করছিল দেখো, প্রত্যেকটা গানে খুব সুন্দরভাবে। আর আমি এখানে মিউজিক একটা কারণেই অ্যাড করিনি, কারণ মিউজিক অ্যাড করলে কপিরাইট আসবে, আর আমি চাই না। সামান্য 10 মিনিট, আমি ডেলি ব্লগ করি প্রায় 8 মিনিট 9 মিনিট, কষ্ট করে একটা ভিডিও করি, এডিট করি, দেন সেটা পোস্ট করি, সেই ভিডিওটা কপিরাইট আসুক, সেটা আমি কখনোই চাই না। তো ফালতু 10 মিনিটের 8-9 মিনিটের ভিডিওর মধ্যে মাত্র 5-6 সেকেন্ড ভয়েসের জন্য কেউ চাইবে নিজের চ্যানেলের ক্ষতি? কখনোই চাইবে না। তো সেই কারণে আমি কিন্তু এখানে কোনো রকম সাউন্ড দিইনি আর কি। তো এখানে মুখেই বলছি। এর একটা খুব সুন্দর একটা গানে নাচ করছিল, গানটা অ্যাড করতে ইচ্ছা করছিল, বাট ওই কপিরাইটের জন্য আমি অ্যাড করিনি। আর আমার না নার্ভাসনেস আরও বেড়েই যাচ্ছিলো যে এরপরে তো মানে একটু পরেই তো আমাদের প্রোগ্রাম, আমাদের ডাকলেই তো আমাদের যেতে হবে। এই জিনিসটা বারবার করে ভাবছিলাম, আর এর জন্য একটু প্রবলেম হচ্ছিল আর কি। তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পর এই লোকজনগুলো দেখো, একটু মানে আস্তে আস্তে রাত যত হচ্ছে তত ভিড় বাড়ছে, আর যত ভিড় বাড়ছে তত কিন্তু প্রোগ্রামের একটা যারা প্রোগ্রাম করে সবাই চায় একটু লোক হোক, দর্শক হোক, বাট আমি চাই যে কখন সবাই চলে যাবে আর আমি প্রোগ্রামটা করব। কারণ আমার ভয় করছে আমি কি করব প্রোগ্রামে, আমি তো কিছুই পারি না, ফার্স্ট প্রোগ্রাম, প্রচুর নার্ভাসনেস। আর এত স্টেজের এখানে এত লোকের মধ্যে কি করে কি হবে। আর আমার যে ডান্সটা ছিল সেটা কিন্তু একটা ডায়লগ বলতে পারো, বাট ডায়লগ হোক, নাম হোক, ঠিকানা হোক, সেই তো স্টেজের উপরে গিয়েই দিতে হবে, তাই না? তো আমি যেহেতু করিনি, আর সব থেকে বেশি প্রবলেম হচ্ছিল যে আমাদের ডান্সটা গ্রুপ ডান্স হবে। তো গ্রুপ ডান্সের মধ্যে আমিও থাকবো, সেখানটায় যদি আমি কোনো রকম হেসে দিই বা কোনো রকম কোনো প্রবলেম করি, তাহলে কিন্তু পুরোপুরি আমাদের যে ডান্স গ্রুপটা থাকবে তাদেরই বদনাম, পুরো ডাইরেক্ট আর কি। কিন্তু এখন কিছু করার নেই, আমি যেহেতু বলেছি করব, এখন আমাকে তো করতে হবে। তো স্টেজের সামনে তো অনেক লোকজন একটা নাচ করছিল, সেই নাচেরই ভিডিও
ভিডিও আমি এখানে নিয়েছিলাম। তো নাচটা কমপ্লিট করার পরে মনে হয় আমাদের প্রোগ্রামটা হবে। তো রাত তখন প্রায় মানে আমাদের বলা হয়েছিল 6:30টার মধ্যে চলে আসার কথা, আমরা 7টার মধ্যে এখানে পৌঁছে গেছি। 7টার মধ্যে পৌঁছে যাওয়ার পরে আমাদের প্রোগ্রাম হওয়ার কথা ছিল 8টার সময়, প্রোগ্রাম হচ্ছে 10:30টার সময়। 10:30 অলরেডি বেজে গেছে, তাও প্রোগ্রামের কোনো নামগন্ধ নেই। আর আমার পুরো লুকটা তো তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি, পাত থেকে মাথা অবধি তোমরা হয়তো ভালো করে দেখেই নিয়েছো যে আমাকে কেমন লাগছে। এইবার আমাদের হাতে দেওয়া হবে এক একটা লাঠি, এই যে সেই লাঠিটা, এই লাঠিটা নিয়ে যে কি করব, প্রচুর মানে মাথার সব কালি ফালি লেটিয়ে গেছে আর কি, যেহেতু অনেকটা পরিমাণ রাত হয়ে গেছে, এখন আমাদের প্রোগ্রাম শুরু হয়নি। তাই একটা টিফিন দিয়ে দিল, টিফিনটা খাওয়া কমপ্লিট করার পরে এই দেখো আমার রুট, মানে এটা হচ্ছে আমার প্রোগ্রামের একটা পার্ট আর কি। আমার একটা পার্ট ছিল যে আজ মোদের বড় আনন্দের দিন, ওই দেখ আকাশে তারা দেখা দিচ্ছে, এর মানে আমাদের ঘরে ধরতি আওয়াজ উঠেছে রে, ধরতি আওয়াজ। তো এই পার্টটা আমার ছিল আর আমি করছিলাম। প্রথম কথা আমি অ্যাক্টিং কিছু পারি না, সেখানটায় দাঁড়িয়ে যে করেছি এটাই কত। তো আমাদের যে নাচের যে গ্রুপটা ছিল পুরোপুরি সেই গ্রুপটাকে সবাই দাঁড় করায় ডান্সের, বাট আমাকে দেখাই যাচ্ছিল না শুধুমাত্র এই ক্যামেরাটার জন্য। আমার ভাইয়ের হাতে ক্যামেরাটা ছিল, বাট আমার ভাই যে কি করেছে ক্যামেরাটা নিয়ে সেটা মাত্র ওই জানে আর কি। আর এই ক্যামেরা মানে যেখানে ভিডিও শ্যুটটা হচ্ছিলো এখানে আমাকেই দেখা যাচ্ছিল না। পরে যখন ভিডিওটা এডিট করি মাথাটা যে কী লেভেলের গরম হচ্ছিল, মানে আমাকেই দেখতে পাচ্ছি না। আমি ভিডিও করেছি, ভিডিওর মধ্যে অনেক পরে দেখলাম হ্যাঁ ওই যে আমার মুখটুকু একটু দেখা যাচ্ছে, তাও আবার কোন কাকিমা হাত উঠিয়ে দিয়েছে আর কি। যাই হোক প্রোগ্রামটা মোটামুটি ভালোই হলো, খুব যে খারাপ হয়েছে তা না, ভালোই হয়েছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, প্রায় 11টা বাজে তখন। এত পরিমাণ ভিড় তখনও ছিল, আমাদের শোটা বেশ ভালোভাবেই মিটে গেছে। রাস্তায় সব কিছু পুরো বন্ধ হয়ে গেছে, মানে রাস্তায় সব ফাঁকা, বাট ওই জায়গাটা কিন্তু বেশি পরিমাণ ভিড় ছিল। তো সেই কারণে এবার আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি, কারণ আমার প্রচণ্ড পরিমাণ ইরিটেশন হচ্ছে গরমের মধ্যে মেকআপ টেকআপ নিয়ে। ভাইকে বললাম তুই চালা, আমি পিছনে বসি। আর রাস্তাটা দেখো কীরকম ভয়ঙ্কর লাগছে তাই না, পুরোপুরি অন্ধকার রাস্তা, মানে পুরো এখন রাত 11টা বাজে, 11টার সময় থোড়ি না কেউ বাড়ির লাইট জ্বালিয়ে বসে থাকবে। তো যাই হোক এবার আমরা পুরোপুরি বাড়ি যাচ্ছি, গরমের মধ্যে আর ভালো লাগছে না কোনো রকম ভিডিও ক্লিপ বা কোনো কিছুই নিতে। তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আমার একটু ফার্স্ট দিন একটু প্রবলেম হচ্ছিলো। তো চলো এখনকার মতন টাটা।